এই মন্দিরের ইতিহাস একটু আপনাদের শোনাই। দীঘার জগন্নাথ মন্দির দেখার জন্য একদিন বেরিয়ে পড়ি। ধরে নি পাঁশকুড়া দীঘা লোকাল ট্রেন। অধীর আগ্রহে অপেক্ষায় রইলাম কখন পৌঁছে যাব সেই ডেস্টিনেশনে। 11:30টায় ট্রেন ধরে দুপুর 2টোয় পৌঁছে গেলাম দীঘা রেল স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন থেকে নেমেই অধিকাংশ যাত্রীর লক্ষ্য জগন্নাথ মন্দিরের দিকে। সকলেই ক্যামেরায় বন্দি করছেন। স্টেশন থেকে বেরিয়ে বাম দিকে কয়েক মিটার এগিয়ে সামনেই একটা বড় গেট, আর এই গেট পেরিয়ে বাম দিকে লেখা আছে মন্দিরে প্রবেশের পথ 6 নম্বর গেট। গেট পেরিয়ে আবারও কয়েক মিটার এগিয়ে সামনেই ডান সাইডে দেখলাম অনেক ভিড়। ঘরের উপরে লেখা আছে ডালা আর্কেড। 6 নম্বর গেট দিয়ে প্রবেশ করে এটি জুতো রাখার ডালা আর্কেড, জুতো রাখতে হবে। নীল ব্যাগে ভরে দিলাম। জুতো রাখার পর কর্মরত একজন ব্যক্তি আমাকে একটা টিকিট দিলেন, তবে কোনো ব্যাগ তাতে নম্বর লেখা। বোতল নিয়ে যাওয়া যাবে। যাই হোক, মন্দিরে প্রবেশ করলাম। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটে গেট তৈরির পরে রয়েছে মন্দির। এটি মন্দির গর্ভে যাওয়ার 1 নম্বর গেট। এই গেটে প্রবেশ করলাম। এখানে একজন ভক্ত আমার কপালে চন্দনের আলপনা এঁকে দিলেন। এই গেট দিয়ে বের হয়ে দেখলাম দ্বিতীয় গেট। প্রথম গেট ও দ্বিতীয় গেটের মাঝে অনেকখানি স্পেস, আর এই স্থানটি সুন্দর করে মার্বেল পাথর দিয়ে বানানো। এই মন্দিরের সমস্ত মার্বেল পাথর থাইল্যান্ড থেকে আনা হয়েছে এবং এখানে 2 দিকে জলাশয় তৈরি করে তাতে শাপলা লাগানো হয়েছে। যাই হোক, মন্দির গর্ভে যাওয়ার দ্বিতীয় গেটের মধ্যে প্রবেশ করে দেখি দ্বিতীয় গেটের মধ্যে অনেকখানি প্রশস্ত জায়গা। এরপর তৃতীয় গেটে প্রবেশ করার আগে গেটের কারুকার্য দেখতে দেখতে সিঁড়ি দিয়ে ভেতরে প্রবেশ করলাম। এটি আরো বেশি প্রশস্ত। এরপর চতুর্থ গেটের মধ্যে প্রবেশ করে একেবারে অবাক হলাম। এর মধ্যে অনেক কারুকার্য এবং 16খানি নকশা করা কলম লাগানো আছে। এই যে রুমটা, এই রুমের মধ্যে এরকম 16টি পিলার লাগানো হয়েছে, নকশা দেওয়া পিলার। আর ভেতরটা এত পরিমাণ পাখা চলছে, পাখার শব্দ কিছু শোনা যাচ্ছে না, খুব সুন্দর নকশা করা হয়েছে। এই মন্দিরে ব্যবহার করা যত মার্বেল সবগুলো এসেছে থাইল্যান্ড থেকে। চুনাপাথর ব্যবহার করা হয়েছে। এই সমস্ত চুনাপাথর রাজস্থানের বিখ্যাত পাহাড় রঙলি পাহাড়, এই রঙলি পাহাড়ের চুনাপাথর এই মন্দিরে ব্যবহার করা হয়। এরপর মূল মন্দিরের আগের গর্ভে প্রবেশ করলাম। এখান থেকে দেখে নিতে হয় মূল মন্দিরের আরাধ্য দেবতা জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তি। এখানে দাঁড়িয়ে থাকতে দেওয়া হচ্ছে না, তাই ডান দিকের গেট দিয়ে বেরিয়ে পড়লাম। এই মন্দিরের কারুকাজ কলিঙ্গ শিল্পের অনুসারী।
অনেকটাই পুরীর জগন্নাথ ধামের অনুকরণে। পুরো মন্দিরের কারুকাজ রাজস্থানের রংলি পাহাড়ের চুনাপাথর দিয়েই করা। এই মন্দির তৈরি করতে খরচ হয়েছে প্রায় $2 বিলিয়ন। এই মন্দির তৈরির ইতিহাসটা একটু আপনাদের শোনাই। তখন 2018 সাল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী 20 ডিসেম্বর একটা ঘোষণা করলেন যে দীঘার সমুদ্র সৈকতে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে একটি মন্দির প্রতিষ্ঠা করলেন। সে থেকেই চলতে থাকে এর কাজকর্ম। 2020-তে তার সমস্ত কাগজপত্র তৈরি হয়। এরপরে আসল মন্দির নির্মাণের পালা শুরু হয়। জগন্নাথ মন্দির, যে পুরনো জগন্নাথ মন্দির রয়েছে, সেখানেই হবে জগন্নাথ ধাম। কিন্তু পরিবেশগত আইনগত সমস্যার জন্য সেখানে করা হয়নি। তাই এখানে শঙ্করপুর আর দীঘা উন্নয়ন পর্ষদ 20 একর জায়গা দান করেন। সেই 20 একর জায়গার উপরই এই মন্দির 2022 সালে হিডকোকে এই মন্দির নির্মাণের কার্যভার দেওয়া হয়। দীঘার জগন্নাথ মন্দিরের সৌন্দর্য সত্যি অদ্ভুত, আর এর ফলে সমুদ্র সৈকতে পর্যটকের সংখ্যা অনেক গুণ বেড়ে যাবে। নবনির্মিত এই যে জগন্নাথ মন্দির দেখছেন, এই জগন্নাথ মন্দিরের উচ্চতা 65 মিটার। পুরী মন্দিরের প্রধান ভক্ত রাজেশ দ্বৈতপতি তারই পৌরোহিত্যে নিম কাঠের তৈরি জগন্নাথ দেবের মূর্তি প্রাণ প্রতিষ্ঠা করেন। আর মায়াপুর থেকে এসেছিলেন ভক্তবৃন্দ, তারা অন্যান্য পাথরের মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করেন। আর এটা তো সবাই জেনেছেন, 30 এপ্রিল মাননীয় মুখ্যমন্ত্রী এই মন্দিরের দ্বারোদ্ঘাটন করেছিলেন শুভ অক্ষয় তৃতীয়ার দিন। শুধু মন্দির নয়, মন্দির চত্বরে যে জায়গা রয়েছে সেই জায়গাকে সুন্দর করে ফুলের গাছ লাগানো হয়েছে, স্প্রিংলার লাগানো হয়েছে, যাতে জল দেওয়া হচ্ছে। নানান রকমারি ফুলের চারা রোপণের ব্যবস্থা হয়েছে। মনে হচ্ছে এই পুরো মন্দির চত্বর শীতকালে ফুলে ফুলে ভরে উঠবে। তাই শীতে পর্যটকের সংখ্যা অনেক বেশি হবে। জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, তাই তার রথেরও ব্যবস্থা করা হয়েছে। এই রথ জগন্নাথ দেবের রথের সময় অবশ্যই বেরোবে।